তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে মিস্টার এইডিন। তো আজকে আমি এসেছি গ্রামের বাড়িতে, এবং গ্রামের বাড়িতে আসার পর দেখতেছি যে বৃষ্টির কারণে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, দেখো এই যে। আর আমি আমার গ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে যাব এবং তা তোমাদেরকে দেখাবো। এবং আজকে আমি দিতে চলেছি আমাদের গ্রামের ট্যুর, এবং আমার সাথে থাকো। আর ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমরা এখন যেতে চলেছি আমাদের গ্রামের অনেক সুন্দর জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ এই যে, দেখো কত সুন্দর জায়গাটা, দেখো এটা অনেক সুন্দর ধরতে গেলে। তবে এখন বৃষ্টির কারণে রোড কাটটা পুরাই পানিতে ভিজে গিয়েছে, দেখো পুরোটাই পানিতে ভিজে গিয়েছে, আমাদের হাঁটতেও কষ্ট হচ্ছে। ভিউটা কিন্তু দেখো গাইস, ভিউটা দেখো কত সুন্দর ভিউ। আসলে গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য, কারণ গ্রামে এত শহরের মতো ধরো কোনো ফ্যাক্টরি নেই, কোনো বায়ু দূষণের মতো কোনো কিছু নেই। বাতাসটাও একদম প্রাকৃতিক। গ্রাম এই জন্যই আমার কাছে ভালো লাগে, গ্রাম জিনিসটাই প্রাকৃতিক। তো গাইস, তোমরা তো জানোই আমাদের গ্রামে একটি নদী আছে, তার নাম হচ্ছে ময়ূরী নদী। দেখো ময়ূরী নদীটা পুরোটাই কিন্তু ভরে গিয়েছে, দেখো পানিতে, এই দেখো। ময়ূরী নদী পুরোটাই কিন্তু পানিতে ডুবে গিয়েছে, এবং ময়ূরী নদীর পানি কিন্তু আমাদের বাড়িঘর তো কিন্তু আসতেছে। তোমরা দেখো আর তোমরা এনজয় করো, আমাদের সাথে থাকো এবং এনজয় করো ভিডিওটা। একটা লাইক করে দিও, একটা লাইক করে দিও। তো গাইস, আমরা লোকেশনটা ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের গ্রামটা অনেক বড় এবং অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। তোমাদেরকে সেগুলো দেখানোর জন্য এই লোকেশনটা ছেড়ে দিচ্ছি। আর এই লোকেশনটা দেখো গাইস কতটাই সুন্দর। এটা থেকেও আরও অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, চলো ওগুলো দেখাই তোমাদেরকে। আর সময় নষ্ট না করি, চলো ওইখানে যাই। তো গাইস, আমরা আরেকটা লোকেশনে চলেছি, দেখো আরেকটা লোকেশনে কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর গাছ। গ্রামের প্রায় সকল লোকেশনে সুন্দর, কারণ গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য। এটা আরও একবার বলেছি, কিন্তু আমি ব্লগে কি বলবো, নতুন নতুন তো, তাই ব্লগে কি বলতে ওটা সুন্দরভাবে জানি না। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করিও। নতুন নতুন ব্লগ করে অনেক কিছুই ভুল থাকতে পারে, ওগুলোকে ইগনোর করে আমাকে একটু সাপোর্ট করিও। কত সুন্দর না ভিউ, কত সুন্দর একটি বাতাস, সবগুলো প্রাকৃতিক বাতাস। এই বাতাসগুলো কোনোভাবেই দূষিত হয়নি, ন্যাচারাল বাতাস, অনেক সুন্দর। এই আবহাওয়াটা অনেক সুন্দর। গাইস, আমরা আরেকটা লোকেশনে চলে এসেছি। সাধারণত এই লোকেশনটার নাম হলো চৌরাস্তার মোড় বলে আর কি, আবার অনেকে আঞ্চলিক ভাষায় বলে 3 রাস্তার মোড়। আমরা ফেনীর মানুষ তো, তাই আমরা 3 রাস্তার মোড় বলি। যে দেখো 3 রাস্তার মোড়, যেটাই হোক তোমরা দেখো ভিউটা কতটা সুন্দর হয়েছে, দেখো এটাকে বলে চৌরাস্তার মোড়, দেখো। দেখো আমাদের গ্রামটা পুরোটাই সৌন্দর্যে ভরা। আমরা এদিক থেকে এসেছি, এখন এদিকে যাবো, তোমাদেরকে দেখাবো ভিউটা কেমন। এটা 3 নাম্বার লোকেশন ছিল। চলো আরো সামনের দিকে গিয়ে যাক। তো গাইস, দেখো আমাদের গ্রামে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যে মাটিগুলো কিন্তু পড়ে যাচ্ছে, যে দেখো রাস্তাটা পুরোপুরি ভেঙে পড়ে যাচ্ছে, যে দেখো। আমাদের গ্রামে সাধারণত এই কয়েকদিনের ভিতরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তাই আমাদের গ্রামের রাস্তাঘাটটা অনেকটাই ভেঙে যাচ্ছে। এই দেখো ফিলারটাও কিন্তু আগে দাঁড়ানো আছে, যখন পড়ে গিয়েছে, এখন আরেকটা ফিলার লাগিয়ে দিয়েছে, দেখো। ওই যে দেখো গাইস, এই যে দেখো পুরোটাই কিন্তু পানিতে ভরে গিয়েছে। আগে এখান দিয়ে এই ঘরটাতে যাওয়ার একটা রাস্তা ছিল, এই রাস্তাটাও কিন্তু ডুবে গেছে। এইখান দিয়ে ছিল, এখান দিয়ে যেত, এইভাবে যেত, এখন রাস্তাটাও ডুবে গেছে।
তো গাইস আমাদের গ্রামে কিন্তু আবার একটা ফ্যাক্টরিও রয়েছে, কিন্তু এই ফ্যাক্টরিতে এত বায়ু দূষণ হয় না, কারণ এই ফ্যাক্টরিটা সচল থাকে না, মানে সবসময় সচল থাকে না। দেখো ফ্যাক্টরিটা কতটা বড়, দেখো ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি তা শিওর জানি না, তোমাদেরকে জানলে বলতাম। দেখো ফ্যাক্টরিটা অনেকই সুন্দর, আমাদের গ্রামের পরিবেশটা দেখে টমটম আসতেছে, গ্রামের পরিবেশটা অনেকটা সুন্দর। চলো সামনের দিকে এগোনো যাক। তো গাইস আমরা মেন লোকেশনে চলে এসেছি। দেখো এটাই আসলে আমার ভিডিওর শেষ লোকেশন। এই দেখো এই ভিডিওর মধ্যে এটাই শ্রেষ্ঠ লোকেশন ছিল। এবার কতটা সুন্দর, এদিকে একটা পুকুর, এটা কিন্তু পুকুর, আবার বুঝিও না যে পানিতে পড়ে গেছে, এটা কিন্তু পুকুর। আর এ পাশে কয়েকদিনের ভিতরে বৃষ্টি হয়ে পানিতে মানে পুরোটাই পড়ে গিয়েছে, ডুবে গিয়েছে পানিতে। দেখো পুকুর, এই যে পুকুরটার সঙ্গে এ মানে জমিটা একটু মিলিয়ে দেখো, পুরোটা কিন্তু মিশে গেছে। আর এই যে দেখো রাস্তাটাও কিন্তু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, এই যে রাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর এদিকের পানি কিন্তু পুকুরটাতে যাচ্ছে, দেখো এই যে পানি ঢুকছে, ওইদিকে পানিটা নামছে। দেখো পুকুরটা কিন্তু মানে সাধারণত মানে পুরোটাই কিন্তু জমিনের সাথে মিশে গেছে, পানি পুকুরের পানিটা মানে জমিনের পানির সাথে মিশে গেছে। গাইস যেমন কি দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু পানিতে ডুবে গিয়েছে, এই দেখো জমিগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হলো আমাদের বাড়ি, এই যে বাড়ির সব কিন্তু পুরোটাই কিন্তু পানিতে ডুবে গিয়েছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা কিন্তু পানিতে ডুবে গিয়েছে। দেখো মানে পুকুরের পানি আর জমিনের পানি পুরোটাই কিন্তু এক হয়ে গেছে এখন। এই যে এগুলো হচ্ছে সাধারণ জমিন, দেখো তোমাদেরকে দেখায় দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাধারণ জমিনের পানি, আর এটা হচ্ছে পুকুরের পানি, পুরোটা কিন্তু মানে একসাথে হয়ে গেছে। দেখো এই যে এটা হচ্ছে পুকুরের পানি, এটা পুরোটা হচ্ছে পুকুর, আর এগুলো হচ্ছে জমিন। এই যে দেখো এই যে জমিনের পানি আর পুকুরের পানি। বৃষ্টির কারণে গাইস ছাতা নিয়ে আসতেছি, ওরা বৃষ্টি তো একটু জোরে আসতেছে গাইস। দেখো সমস্যা নেই, তোমাদের জন্য আমি আছি, তোমাদেরকে দেখাই ভিউটা কত সুন্দর। দেখো গাইস এই যে দেখো যত দূর চোখ যায় তত দূর যেন পানি আর পানি, কোনো জমিনের কোনো ছায়া দেখা যাচ্ছে না। দেখো পুরোটাই কিন্তু পানি, এইসব কিন্তু আসলে বন জঙ্গলের মতো, কিন্তু এখন পুরোটাই নদীর মতো হয়ে যাচ্ছে। এই যে দেখো গাইস মিনি কক্সবাজারের মতো হয়ে গেছে, মিনি কক্সবাজার। এখন তো ধরো কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে পুরো রাস্তা পর্যন্ত পানি আসছিল, এখন তো আর এত বৃষ্টি নেই। আগে তো ধরো 3-4 দিনের বৃষ্টি কারণে পুরো মানে রাস্তা পর্যন্ত পানি আসছিল, আর এখন আজকে আর কালকের বৃষ্টিতে পুরো রাস্তাটা মানে পুরো মাঠটা কিন্তু ভরে গেছে পানিতে। এই যে দেখো ওদিক থেকে পানি এদিক থেকে আসতেছে, কারণ পানির লাইন সমান থাকবে। এটা হচ্ছে ব্রিজ, দেখো ভিউটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে এখন। ভিউ সুন্দর দিকে হবে, অনেক কৃষকের ধান, অনেক কৃষকের ঘর বাড়ি কিন্তু এই পানির নিচে এখন, যে প্রায় আর হালকা কিছু। আর আজকে সারাদিন বৃষ্টি হলে কিন্তু পানি রাস্তার উপর চলে আসবে। দেখো গাইস এই যে পুকুর, এটা কিন্তু ছোট্টখাটো একটা পুকুর, ওরা নিজেরা বানিয়েছিল আর কি পুকুরটা। যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের আঙ্কেলরা কিন্তু এই পুকুরটা বানিয়েছিল, এবং এই পুকুরটা দেখো পুরোটা কিন্তু জমির সাথে মিশে গিয়েছিল। দেখো এটা কিন্তু পুরোটা জমি, আর এটা হচ্ছে পুকুর, পুরোটা কিন্তু মিশে গিয়েছে। আর এদিকে তো পুরোটাই মাঠ ছিল, যে দিক চোখ যাতা পুরোটা কিন্তু মাঠ ছিল, এখন আর মাঠ নেই। দেখো
আমাদের বাড়িতে ঢুকে যাক। আমাদের বাড়ির ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখো ওই যে গাছ থেকে তাল পড়েছে, তাল, এই যে তাল, এই যে এটাই মাত্র পড়লো। চলো যাওয়া যাক। এই যে এই পুকুরটা কিন্তু পুরোটা বয়ে দিয়েছে। এটা কিন্তু পুকুর ছিল না গাছ, এটা কিন্তু পুকুর ছিল না, এটা ছিল বন জঙ্গলের মতো। মানে এখানে গাছপালা বেশি ছিল, বাগান বলতে পারো, একটু বাগান। দেখো এখন পুরোটা নিচে। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আজকের জন্য এতটুকুই।